সকলকে জয় যিশু। আজকের টপিক হলো 10 রিজনস ইউ শুড নট স্পিক টাংস। এর অর্থ হলো 10 কারণ কেন আপনারা অন্য ভাষা বলবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, বলবেন না। যখন টাংসের কথা আসে তো এখানে দুটো শব্দ রয়েছে। একে আমি রাখবো, কিন্তু দুটো শব্দ হলো, এক হচ্ছে গ্লোসা আর দুই হচ্ছে জিব্রিস। আমি ওর দুটোর খুলাসা করব। কিন্তু যখন এখানে টাংস লেখা আছে তো কথা হচ্ছে জিব্রিসের, এর সাথে কথা হচ্ছে গ্লোসার, যা আমি এক এক করে আপনাদেরকে বোঝাবো। তো একটা কথা বা কোনটা ঠিক কোনটা গলত, কিরকম স্ক্রিপচার, তা আমি কানেক্ট করব। আর আপনারা এই কথাগুলো বোঝার চেষ্টা করুন। যেভাবে পবিত্র আত্মা আপনাদেরকে তাকত দেয়, বোঝার শক্তি দেয়, কিছু কনসেপ্ট সবার প্রথমে ক্লিয়ার করে দিন। প্রথম হলো এক বড় বিল্ডিং বা ফ্ল্যাট, আর যার মধ্যে আলাদা আলাদা সেকশন রয়েছে। যার মধ্যে কি রয়েছে? আলাদা আলাদা সেকশন রয়েছে। যতজন দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে বুঝতে হবে যে বাইবেলের ভেতরেও ডিফারেন্ট স্ক্রিপচারস সেকশন হয়ে থাকে। ওয়াও, আমেজিং। হ্যাঁ বন্ধুরা, এবার হয়তো আপনারা বলতে পারেন যে এ কিভাবে হতে পারে বা এ কি? তো সবার প্রথমে প্রেমের সেকশন। সবার প্রথমে কি? প্রেমের সেকশন। অর্থাৎ যে পবিত্র শাস্ত্রকে আমি পড়তে থাকি, আমরা সবাই যে কি করি? ঈশ্বরের বাক্য বলে পড়ি। তো পড়তে পড়তে আপনারা এক সেকশন, অর্থাৎ কি টোটাল বাইবেলের ভেতরে এরকম মিলে কি প্রভু প্রেম করে, ভালোবাসে, প্রভু ভালোবাসে। আর 1,00,000% সত্য যে হ্যাঁ, প্রভু ভালোবাসে, আর 1,00,000% সত্য যে প্রভু প্রেম করে, ভালোবাসে। এ হলো এক সেকশন। এ হলো কি? এক সেকশন। দ্বিতীয়ত হচ্ছে ক্ষমা, ফরগিভনেস। দ্বিতীয় কি? ক্ষমা। পরমেশ্বর মাফ করে, প্রভু ক্ষমা করে, আর যার জন্য এক বহুত বড় ক্ষমা মানব জাতির জন্য। আর ও ক্ষমা হলো আদমের গলতি। ওকে পরমেশ্বর অদ্ভুতভাবে মাফ করে আপনার কাছে আর আমার কাছে এই এভিডেন্স নিয়ে এসেছে। তো এক সেকশন হচ্ছে প্রেম, প্রথম সেকশন হলো প্রেম, আর দ্বিতীয় সেকশন হচ্ছে ক্ষমা। এবার তৃতীয় হলো উদ্ধার। একে বলে আমরা যখন বাইবেল পড়ি তখন বাক্যের পর বাক্য আর অধ্যায়ের পর অধ্যায়, তখন আমরা এক সেকশন দেখতে পাই। তখন আমরা কি? এক সেকশন দেখতে পাই পরমেশ্বর, আর ও হলো সালভেশনের। আর ও হলো কি? সালভেশনের, অর্থাৎ উদ্ধারের। প্রভু বলে কি মানব জাতি, অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, আদিবাসী, ঈসাই, যেই হোক না কেন, ধনী গরিব যেই হোক না কেন, ওর উদ্ধার, তো ওর সালভেশন বিনা মূল্যে হয়েছে। ওর সালভেশন কি? বিনা মূল্যে হয়েছে। আর শুধু করতে হবে এইটুকুনি কি? যিশুর ওপর বিশ্বাস করতে হবে। আপনাদেরকে এইটুকুনি করতে হবে, যিশুর ওপর বিশ্বাস করতে হবে, বাস, আর কিচ্ছু না। আর আপনারা উদ্ধার পেয়ে যাবেন। আর আপনারা কি? উদ্ধার পেয়ে যাবেন। 4 নম্বর দেখুন কি বলছে? আজ্ঞা পালন। 4 নম্বরে কি বলছে? আজ্ঞা পালন। তো যখন আমরা বাইবেল পড়ি, আপনাকে প্রভু ভালোবাসে, সঠিক কথা, ক্ষমা করে, সঠিক কথা, উদ্ধার করে, সঠিক কথা, কিন্তু এর সাথে এই বাইবেলের ভেতরে রয়েছে অবিডিয়েন্স। বাইবেলের ভেতরে কি রয়েছে? অবিডিয়েন্স, অর্থাৎ আজ্ঞা পালন করা। তো বলে কি যে কেউ ব্যক্তি আমার কাছে আসে, ও দাস হতে পারে, দাসী হতে পারে, বেটা হতে পারে, বেটি হতে পারে, ওদের আজ্ঞা পালন করতে হবে। ওদের কি করতে হবে? আজ্ঞা পালন করতে হবে। তো আমরা যখন বাইবেল পড়ি তো কিছু নিয়ম রয়েছে, ওকে আমাদের পালন করতে হবে।
ওকে আমাদের কি করতে হবে? পালন করতে হবে। এ হলো 4। এখন এসছে লাস্টে কি রয়েছে দেখুন, এক সেকশন এমন রয়েছে বাইবেল পড়তে পড়তে লেখা আছে কি সাবধান থেকো। তো লাস্ট পয়েন্ট কি? সাবধান থাকো। হ্যাঁ, সাবধান। যিশুর এই বাক্য যাকে বাইবেল বলে, গ্রিক ওয়ার্ডে বলে বিবলিয়া। গ্রিক ওয়ার্ডে কি বলে? বিবলিয়া। এ টোটাল 10-12ও করতে পারতাম পয়েন্ট, 10-12 পয়েন্ট করতে পারতাম, কিন্তু আমি টোটাল 5 রেখেছি। আমি টোটাল কটা রেখেছি? 5টা রেখেছি। তো স্ক্রিপচারের ও এ সেকশন রয়েছে, তো স্ক্রিপচারের ও এক সেকশন রয়েছে। বাইবেলকে পড়ার সময় প্রেমের সেকশন, ক্ষমার সেকশন, উদ্ধারের সেকশন, আজ্ঞা পালনের সেকশন, এবং আর লাস্টে রয়েছে সাবধান, অ্যালার্ট, জাগতে থাকো, খবরদার। এরকম বাক্য আপনারা বাইবেলের ভেতরে এই সেকশনে মিলে যাবে। তো এর উদ্দেশ্য কি? বহুতই ডিফারেন্ট ভাবে কথা বলছি, একে আপনারা রিসিভ করুন। এ কথা সবাই কিন্তু বলে না, একে আপনারা রিসিভ করুন। তো পরমেশ্বর প্রেম করে, ভালোবাসে, এ 100% সত্য। প্রভু মাফ করে, এ 100% সত্য। প্রভু উদ্ধার দেয়, এ 100% সত্য। আজ্ঞা পালন করাতে থাকে, এ 100% সত্য। হ্যাঁ, আজ্ঞা পালন করতে হবে। কিন্তু শেষের যে লাইন, ও অপেক্ষা করে নিজের লোকের সাথে যারা ওর কাছে আসে, বলে কি বি অ্যালার্ট, বলে কি বি অ্যালার্ট, সাবধান। পাও, সাবধান। এর অর্থ হলো চার্চের পাস্টার কি, যে চার্চের লিডার, ওকে সাবধান। যে চার্চের অ্যাটেন্ডেন্স, ওদের সাবধান। তো এর অর্থ হলো কি না, এর অর্থ হলো যে বাইবেল আমাকে, আপনাদেরকে, আমাকে সবার প্রথমে বলে কি সাবধান। আপনারা হয়তো বলতে পারেন তাহলে কিছু রেফারেন্স দিন। তো নাও কি না, এফেসীয় 5:11-16 নম্বর বাক্য। 11 নম্বর বাক্যে কি বলেছে দেখুন, যারা অন্ধকারে চলে তাদের মন্দ কাজের অংশীদার হইও না। যারা অন্ধকারে চলে তাদের মন্দ কাজের জন্য অংশীদার হইও না। এই সব কাজের জন্য, এই সব কাজে কোনো সুফল পাওয়া যায় না। সৎ কাজে লিপ্ত থাকেন। অন্ধকারে যা করা হয় তা যে মন্দ, তা দেখিয়ে দাও। কি বলছে না, অন্ধকারে যা করা হয় তা যে মন্দ, তা দেখিয়ে দাও। অর্থাৎ অন্ধকারের কাজকে কি করবেন? আপনাকে তো বাঁচতে হবে আর বলতে হবে যে এ গলত, ও গলত। আর আপনাদেরকে কি করতে হবে? যে এ গলত, ও গলত। তো লেখা আছে কি, যে মন্দ কাজ তা দেখিয়ে দাও। 12 নম্বর বাক্যে কি বলছে না, লোকেরা অন্ধকারে গোপনে যে সব কাজ করে তা উচ্চারণ করাও লজ্জার বিষয়। তা উচ্চারণ করাও লজ্জার বিষয়। অর্থাৎ যারা পাবলিক, ওরা তো বলছে কি না, যারা পাবলিক ওরা তো গড়বড়ি করছে, কিন্তু গড়বড়িতে রয়েছে, কিন্তু যে গুপ্ত বা গোপনে যেসব কাজ করে তা লজ্জার বিষয়। যেসব কাজ করে গোপনে, তা হচ্ছে লজ্জার বিষয়। 13 নম্বর বাক্যে দেখুন কি বলছে, এই সব বিষয়ে যে কত মন্দ, যখন তা আমরা দেখিয়ে দিই তখন সেই আলোই সবকিছু প্রকাশ করে। এর অর্থ হলো আমাদের মতো 10% লোক, আমাদের মতো 10% প্রচার করে যে অন্ধকারের কাজ গলত। ওরা বলে কি না, অন্ধকারের কাজ গলত। আর প্রভুর বাক্য বলে পৌলোর দ্বারা কি না, যে কত মন্দ, যখন তা আমরা দেখিয়ে দিই তখন সেই আলোই সবকিছু প্রকাশ, সেই আলোয় সবকিছু প্রকাশ করে। অর্থাৎ কি আমি যে বলছি ও আলোর কথা, ও জ্যোতির কথা, কেননা অন্ধকারের কাজকে আমি এক্সপোজ করছি। ক্যান ইউ বিলিভ দিস? ধ্যান দিয়ে পড়তে হবে বাক্যকে, আর আপনাদেরকেও বুঝতে হবে ওই সময় পরমেশ্বর আপনার সঙ্গে আর আমার সঙ্গে কি বলতে চাইছে। 14 নম্বর বাক্যে দেখুন কি বলছে। 14 নম্বর বাক্যে বলছে, যখন সবকিছু সহজেই দেখা যায়
তখন সে সব আলোর মতো স্পষ্ট হয়ে যায়। এই জন্যই বলা হয়েছে যে, হে নিদ্রিত লোক, জাগো আর মৃতদের মধ্য থেকে ওঠো, তাতে খ্রিস্ট তোমার ওপর আলো বর্ষণ করবেন। তাতে কে না যিশু খ্রিস্ট তোমাদের ওপর আলো বর্ষণ করবেন। কাকে বলছে? এ কোন আলোর কথা বলা হচ্ছে এখানে? ও আলো না যে আপনাকে সালভেশনের সময় মিলে বা অন্যকে কালেক্ট করার জন্য, ও আলো যে টিচিং এর মামলায়, অন্যকে কালেক্ট করার মামলায় মিলে, যা পরমেশ্বরের দেহকে এক্সপোজ, যে খারাপ জিনিস ওকে বলার জন্য এ আলো মিলে। তারপরে 15 নম্বর বাক্যে বলছে যে, তাই আমরা কিরকম জীবন যাপন করছো, তাই আপনারা কিরকম জীবন যাপন করছেন সেদিকে বিশেষ সতর্ক দৃষ্টি রাখো এবং নির্বোধ লোকেদের মতো চলো না, কিন্তু জ্ঞানবানের মতো চলো। বাক্যে কি বলছে আবারই ধ্যান দিয়ে শুনুন, আমি আবারই বাক্যটি পড়ছি। তাই তোমরা কিরকম জীবনযাপন করছো সেদিকে বিশেষ সতর্ক ভাবে দৃষ্টি রাখো, নির্বোধ লোকেদের মতো চলো না, কিন্তু জ্ঞানবানের মতো চলো। 16 নম্বর বাক্যে বলছে যে কি না, সময় বড় খারাপ, সময় বড় খারাপ, এর জন্য ভালো কিছু করার সুযোগ পেলে তার কি বলছে না, সময় বড়ই খারাপ, এর জন্য ভালো কিছু করার যদি সুযোগ পাও তাহলে এর সৎ ব্যবহার করো। ক্যান ইউ বিলিভ দিস? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে, এরকম 4G, কিছুদিন পর এসে যাবে 5G, যেখানে ইন্টারনেট টপে রয়েছে আর সংসারের কাজের জন্য অনেক উঁচুতে রয়েছে। আপনি কার কথা বলতে চায় না? ওখানে অনেক জিনিস, ওখানে সাংসারিক ভাবে যাকে আমরা ব্যভিচার বলি, পুরুষ স্ত্রী, পুরুষ আর স্ত্রী। এখন তো এরকম জিনিস দেখা যায় আর বলে কি এক্সপোজ করো, আর ও হলো ডাম্মি, প্লাস্টিক ডাম্মি। এর দ্বারা ও ব্যভিচার হয়ে থাকে, তো লেখা আছে দিন বড়ই খারাপ, দিন কি বড় খারাপ। তখনও একটু ভেবে দেখুন, আর খারাপ দিন। এখন তো পিকচারের গানের সঙ্গে যিশুর গান বানাচ্ছে। এখন কি করছে না, পিকচারের গানের সাথে যিশুর গান বানাচ্ছে, আর লোক বলে কি এরকমও তো হতে পারে, কিছু কিছু জিনিস পরমেশ্বর এরকমও করতে পারে। তো পৌলোর যে এই স্টেটমেন্ট, এ কি বলে? লেখা আছে, অন্ধকারে যা করা হয় তা যে মন্দ তা দেখিয়ে দাও। কি বলছে না, অন্ধকারে যা করা হয় তা যে মন্দ তা দেখিয়ে দাও, ওদের এক্সপোজ করো, ওদের বলে কোনটা সঠিক আর কোনটা গলত বা ভুল। মথি 16 অধ্যায় 11 আর 12 নম্বর বাক্যে কি বলছে দেখুন। যিশু মসিহ তার শিষ্যদের বলছে, রুটি যে তোমরা নিয়েছিলে ওর কথা চলছে। এরকম কথা বলতে বলতে বাক্য 11তে কি বলছে না, তোমরা কেন বুঝতে পারছো না যে আমি তোমাদের রুটির বিষয় বলিনি, আমি তোমাদের ফরিসি ও সদ্দুকীদের খামির থেকে সতর্ক থাকতে বলেছি। তো সাবধান কিসে থাকতে হবে? খামির থেকে। একে শিষ্যরা কিভাবে নিয়েছে? আসুন দেখি বাক্য 12তে। তখন তারা বুঝতে পারলেন যে রুটির খামির থেকে তিনি তাদের সতর্ক থাকতে বলেনি, কিন্তু বলেছিলেন তারা যেন ফরিসি ও সদ্দুকীদের শিক্ষা থেকে সাবধান থাকে। তো যিশু এই বাক্যতে বলতে চাইছে যে ওর টিচিং যে গলত শিক্ষা, আর একটুখানি খামির পুরা আটাকে মিলে যায়, ও একটুখানি গলত কি করে খামির, অর্থাৎ কি করে একটুখানি খামিরে পুরো আটাকে যে রুটি বানানো হয় ও খামিরের সাথে হয়ে থাকে। আর এজন্য যিশু বলে কি সাবধান থাকো, রুটির খামির থেকে না, সদ্দুকী ও ফরিসীদের গলত শিক্ষা থেকে বাঁচো।
খামির থেকে বাঁচার কথা বলছে। তো এই জন্য বাইবেলের এক সেকশন যেখানে বলে কি সাবধান থাকো। আর এক বাক্য পড়ে এখান থেকে আগে বাড়বো। মথি 7 অধ্যায় 15 নম্বর বাক্য। জানেন কি বলছে? বলছে যে ভণ্ড ভাববাদীদের থেকে সাবধান। কি বলছে? ভণ্ড ভাববাদীদের থেকে সাবধান। ক্যান ইউ বিলিভ দিস? বলছে যে যিশুর মুখ থেকে বেরিয়েছে এই শব্দ। বলে কি ভণ্ড, তারা তোমাদের কাছে নিরীহ মেষের ছদ্মবেশে আসে, অথচ ভেতরে তারা হিংস্র নেকড়ে বাঘ। অথচ তারা কি? যে ভেতরে তারা হিংস্র নেকড়ে বাঘ। এর অর্থ হলো যিশু বলে কি কলকাতার চার্চে, পুনার চার্চে, পাঞ্জাবের চার্চে, আফ্রিকা আমেরিকা, পাঞ্জাবের চার্চে, আফ্রিকা আমেরিকা, এমনকি মুম্বাইয়ের চার্চেও এরকম কিছু প্রফিটস, অ্যাপোস্টল, কিছু সেবক আপনাদের কাছে আসে আর গলত শিক্ষার খামির নিয়ে কলেসিয়ার ভেতরে আর পুরা আটাকে খামিরে ভরে দেয় গলত শিক্ষাতে। এখন আপনারা বলুন, বাইবেল পড়ার সময় এসব কথা ধ্যান রাখতে হবে না? এখন পর্যন্ত কিসের ওপরে ফোকাস করেছিলেন? কিছু মসি লোক বলে কি প্রভু প্যার শেখায়। অফকোর্স এ এক সেকশন। প্রভু ক্ষমা করে, ক্ষমার কথা বলো। অফকোর্স ওই এক সেকশন। উদ্ধার দেয়, প্রভু উদ্ধার দেয়। অফকোর্স এ এক সেকশন। প্রভু বলে কি আজ্ঞা পালন করো। অফকোর্স এ এক সেকশন। এর সাথেই যিশু বলে কি সাবধান। এই যিশু বলে কি না সাবধান। তো এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো এই যে সবাইকে সাবধান করতে হবে। সাবধান করাতে আমরা বহুতই পেছনে পড়ে রয়েছি। আর আপনারা জানেন এর পরিণাম কি? বহুতই ফলস ডক্ট্রিন হ্যাজ বিকাম কংক্রিট, অর্থাৎ বহুতই গলত শিক্ষা আজ কংক্রিট বেনে গেছে। যদি ওই সময় বাধা দেওয়া হতো তাহলে আজ কংক্রিট বানতো না। আর এরকম ডক্ট্রিনসের মধ্যে এক হলো জিব্রিস। এরকম ডক্ট্রিনসের মধ্যে এক হচ্ছে জিব্রিস, যাকে আমি বলি কি টাংস। আর টিচিং এখান থেকেই শুরু করব। তো আপনাদেরকে গ্লোসা আর জিব্রিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। গ্লোসা আর হচ্ছে জিব্রিস, এর মধ্যে পার্থক্য বুঝতে হবে। কিভাবে? যখন আমি এক পয়েন্টকে আপনাদের কাছে রাখবো বা বলবো, আপনি বুঝতে পারবেন যে আপনি কি বলছিলেন, বা যারা এখন বলছেন আপনারাও বুঝছিল, কিন্তু আমি ওকে জিব্রিস বানিয়ে দিয়েছি। আর এজন্য গ্লোসাকে গ্লোসা পর্যন্ত রাখুন আর জিব্রিসকে জিব্রিসে। কোনটা কিভাবে নিতে হবে তা আপনারা বোঝার চেষ্টা করুন, আর কোনটা নেবেন না তাও বোঝার চেষ্টা করুন। আর এখান থেকেই শুরু হচ্ছে স্টাডি। লেখা আছে কি না 10 reasons you should not speak tongues। 10 কারণ আপনাকে অন্য ভাষা কেন বলবেন না, আপনারা অন্য ভাষা কেন বলবেন না। প্রথম হচ্ছে এ দান প্লুরাল, মানে বহু বচন। আপনারা কোনোদিন ভেবেছেন যাকে আমরা জিব্রিস বলেন টাংস, এ কোনোদিন এক বচন ছিল না? এ কোনোদিন এক বচন ছিল না, এ বহু বচন ছিল। তো এই রকম অ্যাঙ্গেল থেকে আপনাদের মাঝে কথা বলবো। আর যারা যারা আমাকে পছন্দ করে না, আমি ওদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা হয়তো পাস্টার হতে পারেন, এই ভিডিওটি আপনার কাছে হয়তো পৌঁছেছে, বা আপনারা হয়তো লাইভ দেখছেন বা আপলোড ভিডিও, আপনারা যখন দেখছেন তো এ পয়েন্ট হয়তো মিলেছে, আর আপনাদের মাথায় এ চলছে কি এ দিদি ভাই তো এখনই বলছেন যে এ প্লুরাল, তো আমি একে বুঝতে চাই। তো আমি রিকোয়েস্ট করছি যে বুঝুন। আপনাদের প্রবলেম কি জানেন তো? যারা আমাকে পছন্দ করেন না, নারাজ হবেন না, আমি যে বলছি এতে নারাজ হবেন না। সেবকদের বলছি, আপনাদের প্রবলেম হলো যে আপনাদের মধ্যে ইগো রয়েছে। ইগো বোঝেন তো? আরে আমার টিচিংকে কেউ এরকম কি করে বলতে পারে, আমার ভুল কি করে ধরিয়ে দিতে পারে? আগে বলেছিলাম না যে কংক্রিট বেনে গেছে 200 বছর ধরে।
এখন আপনার ভেতরে ইগো রয়েছে, আমি চেঞ্জ হব না, আমাকে কিভাবে কেউ এসে বদলে দিতে পারে, আমাকে আর আমি কিভাবে ঝুঁকবো, আর আমি যে আপনি যে শিখিয়ে রেখেছেন না লোকেদের কয়েক সদি থেকে, বা আপনি যেদিন থেকে চার্চ চালাচ্ছেন সেদিন থেকে, আর আপনাকে এরকম লাগে কি আমি তো চার্চে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি, তো আমার ইজ্জত চলে যাবে, আমার মান সম্মান চলে যাবে। মানে মনে রাখবেন, আপনি আপনার ইজ্জতের জন্য, ইগোর জন্য আপনি আপনার ডক্ট্রিনকে চেঞ্জ করছেন না, তো ইউ উইল লুজ ইউর লাইফ ফর ইটার্নিটি, অর্থাৎ অনন্তকালের জন্য আপনি আপনার জীবন হারিয়ে ফেলবেন। এক বড় বোন বা ছোট বোন হিসাবে বা মিনিস্ট্রির পারপাসে এই কথা আপনাদের বলছি, বাকি আপনার ইচ্ছা। ইস্যু তো বলে দিয়েছে মথি 15 অধ্যায় 14 নম্বর বাক্যে, ওদের যেতে দাও, কেননা অন্ধকে যদি রাস্তা দেখায় তাহলে দুজনেই গর্তে পড়বে। কিন্তু আমার তরফ রয়েছে এরকম লোকেদের জন্য, কেননা এতে ফেঁসে গেছেন। আর কিভাবে লুসিফার ফাঁসিয়ে রেখেছে এই চক্করে। তো সবাইকে রিকোয়েস্ট করছি ধ্যান দিয়ে শুনুন, আর ফেসবুক যারা দেখছেন আপনারা খুব শেয়ার করুন, কেননা এর টিচিং তখনই পৌঁছবে যখন আপনারা শেয়ার করবেন। তো সবার প্রথমে এর দান ছিল প্রুডেন্স, আর এই 10 পয়েন্টের মধ্যে আপনাদেরকে জিব্রিস টাংস কথা বলবেন না, আর এ হলো প্রথম পয়েন্ট। আর এ হলো কি প্রথম পয়েন্ট, এ দান কোনোদিন সিঙ্গুলার বা একবচন ছিল না, এ দান প্লুরাল ফর্ম, এ আপনাকে বুঝতে হবে কিভাবে। মার্ক বা মরকুস 16 অধ্যায় 17 আর 18 নম্বর বাক্যে দেখুন কি বলছে। 17 নম্বর বাক্যে নতুন নতুন ভাষায় কথা বলবে, বাক্যের ওপর ধ্যান দিন, নতুন নতুন ভাষায়। এ প্লুরাল ফর্ম কার শব্দ? যিশুর শব্দ। ইংরেজিতে রয়েছে কিংস জেমস বাইবেলে লেখা রয়েছে কি না, অ্যান্ড দিস সাইন্স শেল ফলো দেম। তো দেখুন কি বলছে, এর অর্থ হলো যে এ প্লুরাল। এখন আপনারা বলুন এ